শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে 42 অধ্যায় আমরা করছি। আমরা আগে আলোচনা করেছি কিভাবে শ্রীকৃষ্ণ মথুরায় পৌঁছেছেন, কিন্তু তিনি শহরের বাইরেই থাকলেন তার বন্ধু বান্ধব যারা এসেছিলেন তাদের সঙ্গে। আর এর আগে আলোচনা হলো কিভাবে তিনি ধোপাকে পিটিয়ে দিয়েছেন, তার সঙ্গে কুবজা, তারপরে কৃপা করেছেন। সেকেন্ড থেকে এবার যাবে, এটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে রাজা কংস তার সামনে আকাশবাণী হয়েছিল যেখানে কৃষ্ণের কথা যে বধ করবে। কংস অনেক ধরনের চেষ্টা করলেন যাতে কৃষ্ণের বধ হয়, হলো না। এবার উনি ঠিক করেছেন তিনি নিজে শেষ করবেন। কায়দা করে ডেকে আনিয়েছেন যে এখানে একটা বিরাট বড় একটা উৎসব চলছে। বিভিন্ন উৎসব বিভিন্ন জায়গায় থাকে, তো এই উৎসব হবে বলে করেছেন। কিন্তু ভাব হলো যে সেখানে যারা এনাদের নাম করা কুস্তিগীর, কুস্তি যারা করেন তারা কুস্তি লড়তে লড়তে মেরে ফেলবে এনাকে। শ্রীকৃষ্ণ অন্তর্যামী ভগবান, তিনি সব জানেন। তিনি জানেন যে এই যে লীলা, এই লীলা কিভাবে পুষ্টায়ী হবে। ধরুন একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন পুরো জিনিসটা। আমাকে এই কদিন আগে আমার একজন বন্ধু জিজ্ঞেস করলেন, ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা জিনিস যখন বর্ণনা করা হয় সাহিত্যে, তাহলে মিথ্যা আর কাহিনী দুটোতে তফাৎ কি? রবীন্দ্রনাথের যে রচনাগুলো, যেখানে উনি অনেকগুলো কবির কল্পনা করেছেন, সেটা কি মিথ্যা না একটা সৃজন? আপনি যদি এখন চেঁচিয়ে বলেন, মশাই আপনার কাছে আমি অত লেকচার শুনতে চাই না, পরিষ্কার করে বলুন এটা সত্যি না মিথ্যে। প্রশ্নটা উঠেছিল খুব ইন্টারেস্টিং ওনার। বাল্মীকি রামায়ণে সীতার কোনো স্বয়ম্বরের বর্ণনা নেই, আদপে সীতার স্বয়ম্বরের বর্ণনা হয়নি। কিন্তু পরে পরে স্বয়ম্বরটা এত দাম নিয়ে নিয়েছে সীতা স্বয়ম্বর, আর তুলসীদাসটাকে বাড়ালেন, পরে যখন সিরিয়াল বানালো সে তো পুরো একটা ড্রামা করে দিয়েছে। তো আমার একজন পরিচিত, ওনার খুব ধর্মের এদিকে মন, তিনি এটা শুনছিলেন, শুনে তো উনি বলছেন এটা কী বলছেন, বাচ্চা বয়স থেকে আমরা এটা নিয়ে বড় হয়েছি, তাহলে তুলসীদাস এরকম কেন করলেন? আর তুলসীদাস করাতে পরে পরে ভারতের জনমানসে ওটা ঢুকে গেছে। আলাম যে কোনো সাহিত্যিক, সে সন্ত মহাত্মা হোক, সাধারণ সাহিত্যিক হোক, তার এক স্বাধীনতা থাকে যে তিনি তার মতো করবেন। তখন উনি এইটাই জিজ্ঞেস করলেন যে মিথ্যা আর সাহিত্য তফাৎ কোথায়? এখন এই যে সত্য আর মিথ্যে আমরা যেটা বলি, আমাদের সমস্যা কী হয়, আমাদের মন এত সাধারণ বাচ্চার মতো, সত্যি আর মিথ্যে ছাড়া কিছু বুঝতে পারে না। সাহিত্য একটা আলাদা ক্যাটেগরি যেখানে তিনি সৃজন করছেন। যদি বেদান্ত আপনি খুব ভালো বোঝেন, সত্যিকারের বোঝেন, তখন ঈশ্বর সত্য বলে তারপরে আর কোনো কিছুই সত্য বলে বোধ হবে না, কারণ সংসারও সেখানে মিথ্যা হয়ে যায়। সমস্ত সবটাই হচ্ছে আপনার মনের সৃষ্টি। স্বপ্নে যেমন আপনি সৃষ্টি করেন, তেমনি জগৎটাও আপনি সৃষ্টি করছেন। এখন আমার আপনার কাছে জগৎটা যে সত্য সেটা এক প্রকার, স্বপ্নটা সত্য আর এক প্রকার। যারা সাহিত্যিক তারা যখন লেখেন কোনো কিছু, তার সত্য আরেক প্রকার, কবি যখন রচনা করেন সেই সত্য আরেক প্রকার। এগুলো মিথ্যা নয়,
এগুলো সত্যেরই প্রকার। এটা বুঝতে একটু সময় লাগবে আপনার, কিন্তু এগুলো সত্যের প্রকার। তাহলে মিথ্যাটা কি? মিথ্যাটা হচ্ছে সেটাই যেটা নেই। তখন বলবেন এটা তো হয়নি, তাহলে তো এটা মিথ্যা না। এটা অ্যাকচুয়ালি বোঝানো মুশকিল যে না, জিনিসটা তা না, এটা সত্যের প্রকার। ঠিক তেমনি ঈশ্বরীয় লীলা, অবতার যখন আসেন, ভগবান যখন আসেন, এটা আর এক ধরনের সত্য। সেটাকে আমরা অনেক সময় আমরা মনে করি যেন নাটক। নাটকে যেমন একজন যে অভিনেতা, সে জানে আসলে সে অন্য কিছু, কিন্তু যখন অ্যাক্টিং করে তখন আরেক রকম করে। অনেক সময় আমাদের মনে হয় যেন ঠাকুরের সব কিছু যেন অভিনয়, অবতারে যেন সবটাই অভিনয়। ঠাকুর যখন কাশীপুরে পড়ে আছেন, ক্যান্সার হয়ে তিনি খেতে পাচ্ছেন না, কষ্ট পাচ্ছেন, ভক্তরা মনে করছে তিনি এটা অভিনয় করছেন, তার কোনো কষ্ট নেই। স্বামীজি রেগে যাচ্ছেন, তখন নরেন রেগে যাচ্ছেন, কারণ এই যে অবতারের লীলা, এটা পুরো একটা অন্য ধরনের সত্য, যেটা আমরা যে সত্যটা দেখছি, সাহিত্যিকরা যে সত্যটা বলেন, কবিরা যে সত্য বলেন, এটা থেকে এটা আরেকটা সত্য। আর অভিনেতা যেটাকে সত্য করেন, সেটা থেকে এটা পুরো এক আলাদা ধরনের সত্য। সেখানে তিনি অনেক কিছু জানেন, অনেক কিছু চেপে রাখেন, অনেক কিছু তিনি দেখান, আবার যেগুলো দেখাচ্ছেন সেগুলো আবার সত্য। একদিকে তিনি ওটা দেখাচ্ছেন, অন্যদিকে এটা সত্য। এগুলো না ধারণা করা একটু মুশকিল হয়। অনেক সময় মনে হবে যেন আমি বোঝাতে পারছি না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি নিজে বুঝিনি বলে এভাবে বলছি না, জিনিসটা তা না। এটা যেমন যেমন আপনি গভীরে ঢুকবেন এগুলো, তেমন তেমন এগুলো পরিষ্কার হয়। যে লীলা জিনিসটা, যেটা অবতারের যে লীলা, লীলা একমাত্র ভগবান করতে পারেন, ভগবান ছাড়া আর কেউ লীলা করতে পারেন না। ভগবানের যে লীলা, এটা এক বিশেষ ধরনের সত্য, যেটা আমরা যেভাবে জগৎ দেখছি সেটার সঙ্গে মেলে না। সাহিত্য রচনা যেভাবে হয় তার মতো হয় না, অভিনেতারা যেমন করে নাটক তার মতো হয় না। এটা পুরো একটা অন্য একটা একটা টাইপ, পুরো একটা ক্যাটেগরি, পুরো একটা শ্রেণী। কারণ অবতারেরও অনেক সময় মনে হয় যে তিনি যেটা জানেন যেন সেটা নয়, প্রচণ্ড কমপ্লিকেটেড। এটা উদাহরণ বলছি আপনাকে। শ্রীরামকৃষ্ণ, যারা ঠাকুরের ভক্ত সবাই জানেন তিনি অবতার। তিনি একটা ভক্তের আধার নিয়ে, যেন তিনি একজন ভক্ত, সাধনা করলেন, সিদ্ধি লাভ করলেন, আর অপেক্ষা করছেন ভক্তরা আসবে যাকে তিনি এই জিনিসগুলো বলবেন। এক এক করে আসছেন ভক্তরা। তারপরে নরেন এসেছেন। নরেন যখন এসেছেন, যদি আপনারা লীলা প্রসঙ্গে একটু পড়েন, যে নরেন যখন ঠাকুরের কাছে এসছেন, প্রথম দুটো তিনটে চারটে যে তাদের যে দক্ষিণেশ্বরে যেটা, এটা দেখবেন খুব অবাক কাণ্ড। নরেনকে চিনতে পেরেছেন ঠাকুর, ইনি হচ্ছেন ওনার লীলা সঙ্গী। হয়ে গেল তো, কাহিনী শেষ। আপনি তো জেনে গেলেন লীলা সঙ্গী, একে দিয়েই আমার হবে। ওকে বুঝিয়ে দিলেই হলো, দরজা বন্ধ করে কানে ফিস, ওরে নরেন, এই যে আমরা এসেছি, তাহলে হয়ে যাক। যেমন আমরা গ্রিন রুম, ড্রামার যে গ্রিন রুম হয়, সেখানে দুজন অ্যাক্টর মিলে বলে এবার কিন্তু এই অ্যাক্টিং হবে, তুমি এটা করবে, তুমি এটা করবে। ঠাকুর এটা করছেন না তো? শ্রীমাকে বলে দিলেই পারতেন দরজা বন্ধ করে, জানো তো, জানো কেন এসছি, সব জানা আছে তো, ব্যাস। করছেন না তো। ইনফ্যাক্ট অধ্যাত্ম রামায়ণ বইতে ঠিক এইভাবেই বর্ণনা করা আছে রাম আর সীতা, যেখানে সীতাকে রাম বলছেন যে সীতা, এবার সময় হয়ে এসেছে, রাবণ তোমাকে অপহরণ করবে, তুমি এবার অগ্নিতে ঢুকে যাও, তোমার ছায়াটা রেখে দাও। লোকে বুঝতেই পারে না লীলা জিনিসটা কি, বোঝানোর জন্য জিনিসটাকে এভাবে লিখছেন। লীলা জিনিসটা
লীলা মানে যদি অবতার তত্ত্ব বুঝতে চান, লীলা জিনিসটা না বুঝলে অবতার তত্ত্ব বোঝা যায় না। লীলা জিনিসটা শব্দটি অত্যন্ত কমপ্লিকেটেড, মানে কমপ্লিকেটেড এই সেন্সে খুব সূক্ষ্ম। শ্রীরামকৃষ্ণ নরেনকে ছুঁয়ে দিয়েছেন, সে দেখছে নরেন কোথায় সব ধীরে ধীরে সব লোপ হয়ে যাচ্ছে, কোথায় মন চলে যাচ্ছে, চেঁচাচ্ছে, কী করছেন মশাই, আমার বাবা আছে, আমার মা আছে। ঠাকুর ছুঁয়ে দিলেন, থাক থাক পরে হবে। এর পরের দিন যখন এসছে নরেন আবার খুব সাবধান যাতে ছুঁয়ে না দেয়, কিন্তু কায়দা করে ঠাকুর আবার ছুঁয়ে দিয়েছেন। ছুঁয়ে দিতেই আবার দিয়ে ঠাকুর পরে বলছেন, ওকে জিজ্ঞেস করলাম আসলে ওকে কেন এসেছে। এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। ঠাকুর তো জানেন ওকে, যার জন্য ছুলেন। প্রশ্ন যখন করে নিয়েছেন তিনি তো জানেন, তা বলবেন যে না লোকেদের বোঝানোর জন্য তিনি এটা বলছেন, না তাও না। কারণ তিনি বলছেন যে দেখলাম ও নর ঋষি জগতের কল্যাণের জন্য এসেছে। ভক্তরা জানতে চাইলেন তাহলে ঠাকুর কি নারায়ণ ঋষি? এটা আমাদের একটা পৌরাণিক কাহিনী যে নর নারায়ণ এই দুজন হচ্ছেন ঋষি, যারা বিভিন্ন সময় অবতার গ্রহণ করেন। আমাদের কৃষ্ণ আর অর্জুনকে ওইভাবে বলা হয়। অথচ দেখুন তার পরে পরে ঠাকুর কত পরীক্ষা নিচ্ছেন নরেনের, নরেন কত পরীক্ষা নিচ্ছেন ঠাকুরের। যদি বলেন ওগুলো সব ড্রামা, তাহলে আমাদেরও সবটাই ড্রামা। আমি যে দুষ্টুমি করছি, বদমাইশি করছি, এটাও ড্রামা। আপনি যে বান্দরামোগুলো করে বেড়াচ্ছেন, এটাও ড্রামা। এটার কোনো অর্থ হয় না। এটাই হচ্ছে লীলা। একদিকে সত্য, অন্যদিকে এটা সত্য নয়। এটাকে বলে মায়া। যখন একদিকে দেখছেন এটা সত্য, অন্যদিকে দেখছেন এটা মায়া। কিন্তু যখন আপনি একটা সাহিত্য পড়ছেন, আপনি জানেন একটা সত্যকে আধার করে একটা জিনিস তৈরি করে দেওয়া হয়েছে। যখন আপনি একটা ড্রামা দেখেন, আপনি জানেন একটা সত্যকে আধার করে এটা করছে, আর অভিনেতাগুলোকে চিনে বলছেন ও এটা ওই বাহ বাহ বেশ ভালো করছো। অবতারের ক্ষেত্রে এরকম হয় না। তিনি সত্য, তার যে কার্যগুলো সত্য, অথচ তিনি পূর্ণ জ্ঞানে সব সময় প্রতিষ্ঠিত থাকেন। আমরা জানি না, মানে ধরুন যারা এগুলো পুরো বিশ্বাস করেন না তারা হয়তো বুঝতে চাইবেন না যে বাচ্চা বয়স থেকে ঠাকুর পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত। শারদানন্দজি এটাকে নিয়ে আলোচনা করছেন। তিনি বলছেন অবতার মানেই জন্ম থেকেই পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত। কিন্তু নরেনকে দেখেই তিনি কী করে চিনতে পারছেন এই সেই লোক, ইনি সেই পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত আছেন। তাই ও কথা নরেন শিক্ষে দেবে, নরেন এই করবে। শ্রী সীমাকে বলছেন পূর্ণ জ্ঞানে সদা সর্বদা প্রতিষ্ঠিত। দেখুন একটা সাধারণ, আমি মাঝে মাঝে ভাবি আপনারা রামকৃষ্ণ মিশনের অনেক মহারাজদের কথা শুনে থাকবেন যারা খুব নাম করা, বইটই লিখেছেন, লেকচার দিয়েছেন, খুব হাম ভুম ভাং প্রচুর অনেক কিছু আছে। আবার অনেকে আছেন যারা এত ফেমাস হয়ে গিয়েছিলেন এক সময় রামকৃষ্ণ মিশন ছেড়ে দিলেন, তার কদিন পরে আর খুঁজে পাওয়া গেল না, তার অস্তিত্বকে আর খুঁজে পাওয়া যায় না। আর রামকৃষ্ণ মিশনে যারা বিরাট বড়, সে মনে হয় সেই যেন হাফ অবতার, একবার মরে গেল তারপর খুঁজে পাওয়া যায় না, তার অস্তিত্বকে খুঁজে পাওয়া যায় না। যতদিন বেঁচে আছে ধরে ধরে নিজের বইগুলো গুছিয়ে দেন, বলে বইগুলো চলে, এই কদিন পর ওটাও বন্ধ হয়ে যায়। বইগুলো চলে একমাত্র ট্রান্সলেশন কার, সেই শঙ্করাচার্য, সেই স্বামী বিবেকানন্দ, বাকি জগৎটা কারোর কোনো বই চলে না। ওয়াই? এই জন্যে চলে না। দাবানল যেখানে জলে অনেক আগুন জ্বলে, ওখানে যদি কলা গাছ আপনি দিয়ে দেন, কলা গাছও জ্বলে। পেঁপে গাছও দিয়ে দেন, পেঁপে গাছও জ্বলবে। আর 2 বালতি যদি জল ঢেলে দেন, সেটাও বাষ্প হয়ে উড়ে যাবে। আলাদা করে আপনি কলা গাছ জ্বালাতে যান আর পেঁপে গাছ জ্বালাতে যান, কিছুই হবে না। রামকৃষ্ণ মিশন
এটা জ্ঞানের একটা দাবানল। এখানে যারা 2 পয়সা 4 পয়সার আছে না, কলা গাছ, পেঁপে গাছ, এগুলোও দাদাও করে জ্বলছে, মনে হচ্ছে ওরে বাবা কি দারুণ জ্বলছে। একটু আলাদা করে বার করে দেখুন না, দেখুন কি হয়, কিছুই হবে না। তাই না, শুধু যে আগুনটা জ্বলছে সেটাও বশ করে নিভিয়ে দেবে। অথচ দেখুন স্বামীজি, স্বামী বিবেকানন্দ যখন ঠাকুর তার নামে বলছেন নরেন শিক্ষে দেবে, উনি বিশ্বাস করছে না, কেউ বিশ্বাস করছে না। অথচ দেখুন সিঙ্গল হ্যান্ডেড পুরো আমেরিকাতে যাদের সঙ্গে ছিলেন, পুরো আমেরিকা তো আর জানতো না, যখন জানতো তাদের ওই রকম মানে একেবারে সেই পাথরের মতো যে যাদের বিশ্বাস ক্রিশ্চিয়ানিটিকে নিয়ে, তাদেরকে ভেঙে চুরমার করে পুরো পাল্টে দিচ্ছেন, দিয়ে এমন একটা স্থাপনা করলেন তিনি ভাব, যে শুধু আজকে চলছে তা না, এই যত দিন যাবে, যখন লোকে ফিরে তাকাবে, লোকে যখন ফিরে তাকাবে ধর্মের দিকে, গীতা উপনিষদ যেমন পড়ছে তেমনি স্বামীজিকে পড়বে। কোথাও একটা তফাৎ হয়ে যায়। এনারা হচ্ছেন সেই দাবানলের আসল কাঠ, যিনি এমন আগুন জ্বালিয়ে রেখেছেন যে যেখানে যারা অতি সাধারণ, তারাও মনে হচ্ছে কত কি বলছে। আগুনটা আসলে অন্য কিছু। যাদের পেছনে আমরা দৌড়চ্ছি, যাদের মনে হচ্ছে কী দারুণ বক্তা, কী দারুণ লেখক, কিছুই না। একবার মরে যাক, দেখবেন কেউ জিজ্ঞেস করছে না তাকে। 100 বছরের ইতিহাস আপনি দেখে নিন, নো ওয়ান। কেন? বিকজ অফ দিস। এই ক্ষমতাটাকে চিনেছিলেন একমাত্র শ্রীরামকৃষ্ণ প্রথম দিন থেকে, ফার্স্ট ডে, পরে না যে ধীরে ধীরে বিচার করে বাহ তোমার দারুণ বুদ্ধি তো, না না না, প্রথম দিন থেকে জানেন সেই নর ঋষি যিনি এই জগতে শিক্ষা দিতে এসছেন। এই হলো অবতারের বৈশিষ্ট্য, জ্ঞানে সদা সর্বদা প্রতিষ্ঠিত, শক্তিতে সদা সর্বদা প্রতিষ্ঠিত, চাইলেই তিনি ওটা নিয়ে আসবেন। অথচ ঠাকুর কেমন একটা হাবা গোবা বোকা বলছেন, শুভঙ্করী, সে মনে হতো যেন দাদা, কিছু বুঝতে পারছেন না। যোগ কোনো রকমে শিখলেন, বিয়োগ আর শিখতেই পারছেন না, অঙ্ক পারলেন না, অক্ষর জ্ঞান অল্প একটু ব্যাস। যিনি সমস্ত জ্ঞানের যিনি ভাণ্ডার, যেখান থেকে সমস্ত জ্ঞান বেরোয়, তিনি এখানে এমনভাবে আছেন যেন কিছু জানে না। এটা কি তাহলে অ্যাক্টিং? না, এটা লীলা। এটা একদিকে যেমন সত্য, অন্যদিকে আবার এটা সত্য নয়। আপনি কোন দিকে আছেন সেটার উপরে নির্ভর করে যে জিনিসটা সত্য না সত্য নয়। মিথ্যা বলা যাবে না। অ্যাক্টিংয়ে পুরোটা অ্যাক্টিং, লীলাতে একদিক থেকে সত্য, অন্য দিক থেকে অ্যাক্টিং। সেই জন্য এটা বলা যেগুলো সব অ্যাক্টিং, না তা না, এটাকে বলে লীলা। শ্রীকৃষ্ণ এখানে লীলা করছেন, তার সব জানা আছে এরপরে কি হবে কি হবে, কিন্তু তিনি যেগুলো করছেন, ঠাকুর যেমন যেভাবে করে যাচ্ছেন নরেনের সঙ্গে, শ্রীকৃষ্ণ ঠিক সেভাবে করে যাচ্ছেন মথুরার লোকেদের সঙ্গে। শক্তি, যে জ্ঞান আর শক্তি যেটা বলা হলো, শক্তি কি হয় যে যারা কবি, সে তিনি সাধারণ কবি হন আর ঋষি হন, যখন এই জিনিসগুলো যখন বোঝাতে চান, জ্ঞান কেমন, শক্তি কেমন, তারা উপমা নেন। কারণ যদি বলেন তার অনন্ত জ্ঞান, না কিছু বোঝা যায় না। মানে নিঃশ্বাসে বেদ বেরিয়েছে, কিছুটা বোঝা যায়। শক্তি কেমন, ওই আঙুলের উপর সুদর্শন চক্র ঘোরাতেন, তো কিছু বোঝা যায়। তো একটা খুব ইম্পর্টেন্ট হলো আমাদের এতে যে শ্রীরামচন্দ্রের যে ধনুর্ভঙ্গ, যেটা বাল্মীকি রামায়ণে আছে, বলছেন সেটাকে বর্ণনা করছেন বাল্মীকি অতিশয়োক্তি অলঙ্কার, খুব নাম করা অলঙ্কার বাড়িয়ে বলা, যাতে শ্রীরামের যে শক্তি বলছেন, যেটা শিবের ধনুষ, সেটা একটা বাক্সর মধ্যে রাখা আছে। বাক্সটা একটা গাড়ির উপরে রাখা আছে, গাড়ির উপরে 500খানা চাকা গাড়ির মধ্যে, মানে কত বড় গাড়ি।
সেটাকে 5,000 সৈনিক ঠেলে নিয়ে আসছে, এত ভারী। তো বলছে যদি কেউ এটাতে দড়ি লাগিয়ে দিতে পারে। শ্রী রামচন্দ্র এমনি হাতে তুলে নিলেন, এরকম দড়ি লাগা থেকে ধনুষটা ভেঙে গেল, ভুম করে, মনে হচ্ছে সেই যেন অ্যাটম বোমা একটা ফেটেছে। এগুলো হচ্ছে অলঙ্কার, বোঝানোর জন্য। দেখো শ্রীরামের শক্তি এরকম, বাস্তব শক্তি কি সেরকম ছিল? যে কোনো লোক শুনলে হাসবে। 5,000 লোক যেটাকে চাকার উপরে ঠেলে নিয়ে আসতে পারছে না, তিনি বাহাতে তুলে নিলেন, মানে জন্য তিনি ভগবান, মানছি। কিন্তু আমাদের জীবনে এভাবে হয় না। এই ধনুষ ভেঙে দেওয়া কি এই শ্রীকৃষ্ণের এতক্ষণ যেটা চলছিল, যেটা আমরা বাল লীলাগুলো দেখছিলাম, সেখানে আমরা অনেক কিছু দেখলাম, কিভাবে তিনি এই অসুরকে মেরেছেন, সেই অসুরকে মেরেছেন, গোবর্ধন ধারণ করেছেন, সব কিছু। এবার আরেকটা নতুনভাবে এবার এখানে শুরু করছেন, যে সেখানে যে রঙ্গশালা, যেখানে কংস যে খেলা আদির ব্যবস্থা করবেন, তা বলছেন সেখানে এক ইন্দ্রধনুষের মতো এক বিরাট ধনুষ ছিল। আর বলছেন যে বিশেষ ধনুষ, যেটাকে কেউ তুলতে পারবে না, সুন্দর সাজিয়ে রাখা আছে। সেখানে কৃষ্ণ সেখানে গেলেন, রক্ষকরা আপত্তি করছে ওখানে যাবেন না, কিন্তু উনি সঙ্গে সঙ্গে তারপরে তুললেন, দড়ি লাগালেন, আর দুটো টুকরো হয়ে গেল। ঠিক শ্রীরামচন্দ্র যেভাবে করেছেন ওই বর্ণনা। তো বলছে যারা ওখানে ছিলেন সৈনিকরা, তারা চেঁচাতে শুরু করেছে, ধরো, বাঁধো। তখন উনি করেছেন কি, শ্রীকৃষ্ণ এত রেগে গেছেন, ওই যে ধনুষ তার যে টুকরোটা, দুটো টুকরো হয়ে গেছে কিনা, সেটা নিয়ে এমন পিটিয়েছেন, সবকটা ওখান থেকে পালিয়ে গেছে। এখন ইতিমধ্যে খবরটা ছড়িয়ে গেছে পুরো শহরে, মথুরাতে। ওরা তখন ভাবছে যে ধনুষকে যে তুলতে পারতো না, তিনি এভাবে ভেঙে দিলেন। এরা আর যাই হোক মানুষ হতে পারে না, অবশ্যই দেবতা। ইতিমধ্যে সূর্যাস্ত হয়ে গেল, সারাদিন ঘুরছেন, আর বলছেন যে আমরা এই 42 নম্বর অধ্যায় করছি, 23 আর 24 নম্বর শ্লোকে गोप्यो मुकुंद विगमे विरहातुराया आशा सताशि सरिता मधुपूर्य भुवन संपश्यतां पुरुषभूषण गात्र लक्ष्मी हित्वा इतरान नु भजतस चकमे ऐनम श्री। বলছেন শ্রীকৃষ্ণ বিষ্ণুর অবতার, আর মথুরার লোকজন দেখছেন কৃষ্ণ দেখতে কত সুন্দর, অত কেমন নির্বিকার। এটাকে বর্ণনা করার জন্যে পুরনো ঘটনা নিয়ে আসছেন। যারা মন দিয়ে প্রথম থেকে শুনছেন, সমুদ্র মন্থন যখন হয়েছিল তখন বর্ণনা আছে যে সমুদ্র মন্থনে অমৃত বেরোনোর আগে লক্ষ্মী বেরিয়েছেন। লক্ষ্মী দেখতে এত সুন্দর, সমস্ত দেবতারা তাকাচ্ছেন চেয়ে নেওয়ার জন্যে। অসুররা চাইছে, সর্পরা চাইছে, ঋষিরা আছেন, ঋষিরা চাইছেন না কিন্তু আছেন। লক্ষ্মী সবার দিকে তাকাচ্ছেন, দেখছেন দেবতারা কেমন অহংকারী, অসুররা কেমন একটা ভেতরে একটা ক্রোধ রয়েছে, সর্পগুলো ভয়ঙ্কর, ঋষিরা রুক্ষ। সব দেখে দেখে লক্ষ্মী ঘুরছেন, ঘুরে ঘুরে দেখলেন ভগবান বিষ্ণু, তার মধ্যে সমস্ত গুণ রয়েছে, কিন্তু লক্ষ্মীর দিকে তাকাচ্ছেনও না, ওনার কোনো ইন্টারেস্ট নেই।
লক্ষ্মী তখন তাকে হরণ করে নিলেন। সেখান থেকে পুরো একটা ধর্ম ইতিহাস শুরু হয়। ধর্ম ইতিহাস এভাবে শুরু হয় যে আমরা যেভাবে পুরুষ আর প্রকৃতিকে একসঙ্গে মনে করি, শিব পার্বতীকে একসঙ্গে মনে করি, শিব শক্তিকে একসঙ্গে মনে করি, তো লক্ষ্মী আর বিষ্ণু কিন্তু উনি একসঙ্গে প্রথম থেকে ছিলেন না। বিষ্ণু একাই ছিলেন। যে বর্ণনাগুলো আছে, নারায়ণ একা। যখন সমুদ্র মন্থন হয় তারপরে লক্ষ্মীর জন্ম, ফলে লক্ষ্মী তারপরে আসেন, তিনি তার হৃদয়ে বাস করেন। সেই জন্যে শিব আর শক্তি বলতে যেটা, শিব যা শক্তি তা, কিন্তু ভগবান বিষ্ণু আর লক্ষ্মীর সেই সম্পর্ক ছিল না। পরে পরে রামানুজ যখন শ্রী বৈষ্ণব সম্প্রদায় শুরু করেন, তিনি দুটোকে মিলিয়ে দেন। শিব আর শক্তি যেমন, বিষ্ণু আর শ্রী সেইভাবে, ফলে ওনার নামই হয় শ্রীপতি। এখন এর মধ্যে কাহিনী কতটা, কারণ শ্রী মানে হয় ঐশ্বর্য, ভগবান ঐশ্বর্যপতি। ওই ঐশ্বর্যটাকে দেখানোর জন্য লক্ষ্মী জিনিসটাকে নিয়ে আসা হলো কিনা আমরা জানি না। তো এখানে বলছেন যে এই কৃষ্ণ ইনি আসলে ভগবান বিষ্ণু, সেই লক্ষ্মী যাকে সবাই চাইছে, বিষ্ণু তাকে চাইছিলেন না, আর লক্ষ্মী বরণ করেছেন। বলছে আহা, লক্ষ্মীর কি সৌভাগ্য না যে ভগবান বিষ্ণুর বুকে স্থান পেয়েছেন। আর এতদিন তারা অনেক কাহিনী শুনে আসছে, কৃষ্ণ বৃন্দাবনে এই করেছেন, বৃন্দাবনে এই করেছেন, গোপীদের সঙ্গে এই করেছেন, গোপীদের সঙ্গে ওই করেছেন। তখন কৃষ্ণকে দেখে মনে হচ্ছে আরে তাই তো, তার হাঁটা চলা ব্যবহার শক্তি সব দেখে দেখে এমন মনে হচ্ছে আরে তাই তো, সবটাই এক, মানে ঠিকই, এটাই শুনেছিলাম। দিয়ে কৃষ্ণ আর বলরাম দুজন একসঙ্গে আছেন, সঙ্গীর আছে, সব খবর নিলেন কংসের কি প্ল্যান, কৃষ্ণকে মারতে চাইছে কি না। বলছেন অন্যদিকে কংস খবর পেয়ে গেছে, কিভাবে ধনুষ ভেঙে দিয়েছে, কিভাবে যে সৈনিকরা যারা রক্ষা করছিল তাদেরকে মেরে ভাগিয়ে দিয়েছেন। তো বলছেন ওর আর ঘুম হচ্ছে না। যাদের ঘুম ভালোভাবে হয় না তারা স্বপ্ন অনেক বেশি দেখে। তো এখানে এই 42 অধ্যায়ের শেষের দিকে 28 নম্বর শ্লোক থেকে শুরু হয়। এখানে অনেকগুলো বর্ণনা আছে, যে বর্ণনাগুলো খালি বলে দিচ্ছি। বলছেন যে এতগুলো অপশকুন, এমন সব লক্ষণ চারিদিকে দেখা যাচ্ছে যেটা অশুভ। আর বলছেন জাগ্রত অবস্থায় দেখছে যে যখন জলে গিয়ে দাঁড়াচ্ছে নিজের ছায়া দেখতে পাচ্ছে না, আয়নার সামনে দাঁড়াচ্ছে নিজের ছবি দেখতে পাচ্ছে না, আবার সে কখনো দেখছে মুন্ডু দেখা যাচ্ছে না, এই সব করে। আর ঘুমের মধ্যে সে অনেক কিছু দেখা যাচ্ছে, দেখছে যে প্রেতরা তাকে গলায় জড়িয়ে ধরছে, আর আবার দেখছে যে ওর পুরো শরীরটা যেন তেলে চুবানো আছে। এখানে একটা বলি, একটা এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটাকে বলে ড্রিম অ্যানালিসিসে। বিদেশে ফ্রয়েড ছিলেন, সিগমন্ড ফ্রয়েড, তিনি এই স্বপ্ন নিয়ে অনেক কাজ করলেন। তিনি ওটা থেকে একটা মিনিং বার করতে শুরু করলেন। মানুষ যখন স্বপ্ন দেখে কি দেখতে চায়, কিন্তু সমস্যা হচ্ছে আমি আপনি যদি ওটাকে বুঝতে চাই আমরা কিছু বুঝতে পারবো না, ওটা ওই সাইকোলজিস্টের কাছেই যেতে হবে। আর তারা এমন অ্যানালিসিস দেবে যে যেটা আপনি স্বপ্নেও ভাবেননি, কারণ ফ্রয়েড সেক্স ছাড়া আর কিছু বুঝতো না। যদি বলেন আমি দেখছিলাম ওই মহিলা থেকে আমি দূরে চলে যাচ্ছি, তখন বলবে আসলে কি জানো, তুমি ওই মহিলাকে বিছানায় নিয়ে যেতে চাও,
সেই জন্যে কিন্তু তুমি যাতে ওইটা না তোমার মনে আসে, তুমি ওটা দেখছো যেন দূরে চলে যাচ্ছ। যদি তারপরে বলে দেখলাম মহিলার আমি কাছের দিকে চলে আছি, বলছো তো পরিষ্কার তুমি ওকে বিছানায় নিয়ে যেতে চাইছো, তাই তুমি এরকম এই ধরনের অ্যানালিসিস কি হয়? আপনি যেটাই বলবেন ও ঘুরে ফিরে সবটাই ওর বিছানায় না হবে। ফ্রয়েড আর লিবিডো মর্টিডো, সেক্স ভায়োলেন্স এছাড়া ভদ্রলোক কিচ্ছু জানতেন না। সেটার উপরে ওয়েস্টার্ন সাইকোলজি দাঁড়িয়ে একসময় ছিল, এখন অনেক পাল্টেছে। হিন্দুদেরও এই সমস্যা ছিল যে স্বপ্নে যদি আমি এরকম দেখি তাহলে এর অর্থ কী হয়। এমনকি বাইবেলে স্বপ্নকে নিয়ে প্রচুর আলোচনা রয়েছে। রাজা একটা স্বপ্ন দেখেছেন, গিয়ে জিজ্ঞেস করছেন এই স্বপ্নের কী অর্থ হয়। এগুলো নিয়ে না প্রচুর আছে। ভারতেও এরকম ছিলেন অনেকেই, যারা রাজপুরোহিতরা রাজা জিজ্ঞেস করতো এই আমি এরকম স্বপ্ন দেখলাম, এটার কী অর্থ, আর যদি না মেলে আবার গলা কেটে দেবে। কিছু কিছু বই যদি পড়ে, আমি বাচ্চা বয়সে না বই টই প্রচুর নাড়াচাড়া করতাম, তো ওগুলো সব বর্ণনা আছে। যদি আপনি এই ধরনের এই স্বপ্ন দেখেন তার মানে মৃত্যু আসছে। দেখুন এতে কোনো সন্দেহ নেই, আমাদের মন, এই মনের ভেতরে অনেক কিছু আছে যেটা আমরা ভুলে গেছি। হিন্দুদের যদি আপনি নেন ভাবধারা, অনেক জন্মান্তরের অনেক স্মৃতি সঞ্চিত রয়েছে যেটা আমরা জানিও না। ফ্রয়েড এই জিনিসটাকে নিয়ে এসেছিলেন, যেখানে উনি বলছেন কনসাস ইড এগো, মানে যেটা অনেক কিছু চাপা রয়েছে। তার বক্তব্য হচ্ছে বেশিরভাগ জিনিস চাপা, অল্প একটু জিনিস ওপরে আছে, সেটা দিয়ে আমাদের জীবন চলে। যখন আমাদের নিয়ন্ত্রণ নিজের উপরে কম থাকে, যেমন স্বপ্ন অবস্থায়, অচেতন অবস্থায়, যখন আপনি কোনো ওষুধ খেয়েছেন, যখন আপনি ধরুন আপনাকে যখন বেহুশ করা হলো, তখন কি হয় নিয়ন্ত্রণ থাকে না, জিনিসটা পুরো নিজের মতো চলতে শুরু হয়ে যায়। আর তখনও করে কি নিজের মতো বানাতে শুরু করে। আমরা যেমন চিন্তা ভাবনা অনেক সময় করি না, এই করব সেই করব, আমরা একটা কল্পনা করি, বাচ্চা বয়সে দেখে থাকবেন অনেক কিছু কল্পনা। ঠিক তেমনি আমাদের যে অচেতন মন অনেক কিছু কল্পনা করে, স্বপ্ন অবস্থায় সাংঘাতিক তৈরি করে নেয় কাহিনী। অনেক সময় দেখবেন আপনার অনেক কিছু মিলে যাচ্ছে, একটু যদি বিচার করেন মিলে যাচ্ছে। কি মিলছে? যে মনে যে ভাবগুলো কোনো না কোনোভাবে সেটা স্বপ্নে আসছে। আবার দেখবেন স্বপ্নে যেটা দেখেছেন দুদিন পরে দেখলেন ওটা সত্য হয়ে গেল। আমরা এটা ঠিক জানি না কি হয়। যারা এই গ্রন্থগুলো রচনা করেছেন তারা বিভিন্ন জায়গায় এটা নিয়ে আসেন। তার মধ্যে একটা খুব জরুরি হলো যে যদি ঈশ্বরের ব্যাপারে কোনো স্বপ্ন থাকে, এটা দেবতারাই পাঠান। ঠাকুর বলছেন, একজনকে স্বপ্নের কথা বলছেন শুনে ঠাকুর বলছেন আমার রোমাঞ্চ হচ্ছে, তুমি শীঘ্রই মন্ত্র নাও। এগুলো আমরা ঠিক জানি না এটা কিভাবে কাজ করে। এইখানে যেটা বর্ণনা করছেন, মৃত্যু হলে যা যা জিনিস হতে পারে সেইগুলোকে আধার করে বর্ণনা করছেন। বলছেন কংস ভয় পেয়ে গেছে, ওর এখন মনে ঢুকে গেছে ওর মৃত্যু এখন হবেই হবে। দিয়ে সকাল হলো, শহর থেকে লোকেরা এই রঙ্গশালা, একটা স্টেডিয়াম বলতে পারেন, ওখানে এসে গেছেন। যারা খেলা দেখবেন, বিরাট বড় তো স্টেডিয়াম হবে না, মথুরা যদি এখনও দেখা যায় ছোট্ট শহর, আর যত 1000, 2000, 5000 যাই লোক ছিলেন সেইখানে। চাণূর মুষ্টিকা কূটা শলস্তো শল এবচ, কংসের যে নাম করা সব যোদ্ধাগুলো, যার মধ্যে রয়েছে চাণূর, মুষ্টিক, আবার প্রণাম করে না বসুদেব সুতম দেবম, সেখানে আছে কংস চাণূর মর্দনম। চাণূর, এখানে চাণূর হল তার এক প্রধান যোদ্ধা। মুষ্টিক, সেও খুব নাম করা যোদ্ধা। তার সঙ্গে কূট, শল, তোশল, এরা সব নাম করা যোদ্ধা। ওরা সবাই এসে গেছে আর আখাড়ায় বসে পড়েছে, যেখানে আখড়ায় যেখানে কুস্তি লড়া হবে। কিন্তু আসলে কংস
বিরাট চক্রান্ত তৈরি করেছে যেখানে কৃষ্ণকে মারা হবে। দিয়ে শুরু হয় 43 নম্বর অধ্যায়। এই যে 43 অধ্যায় আসলে একটার পর একটা এখানে মারামারি এগুলো রয়েছে। তা বলছেন যে যখন अथ कृष्णस्य रामस्य कृतशौचो परन्तप मल्लदुन्दुभिर् निर्घोषं श्रुत्वा द्रष्टुम् उपेयतुः। সকাল হয়েছে, স্নান আদি সব পুরো করে কৃষ্ণ আর বলরাম চললেন রঙ্গভূমি দেখার জন্য। সেখানে দেখেন দরজায় মানে যেখানে প্রবেশ করবেন মেন গেটে ওখানে যে কুবলয়া পীড়, খুব নাম করা হাতি, যারা এই কাহিনী ভগবানের জানবেন, বিরাট হাতি, ভয়ঙ্কর, তাকে তৈরি করে রাখা আছে যে শ্রীকৃষ্ণ যখন যাবেন হাতি তাকে আক্রমণ করবে। কুবলয়া পীড় হাতির নাম। ভগবান সব জানেন, তিনি বুঝে গেছেন। তিনি বলছেন মাহুতকে, সরো রাস্তা দাও। মাহুত কংসের লোক, সে রেগে গেছে, কথা শুনবে না। মাহুত তখন হাতিকে এগিয়ে দিয়েছে কৃষ্ণের প্রতি। সিনেমায় যদি দেখে থাকেন, হাতি যখন আক্রমণ করে কোনো মানুষকে, সে নিজের সুরের মধ্যে জড়িয়ে ছুঁড়ে ফেলে দেয়। আর যদি আরও রেগে যায়, অনেক সময় এই সুরে ফেলে তারপরে পাটা রেখে দেয়। ওই ওজনটা যখন পড়ে মানুষ মারা যায়। কুবলয়া পীড় ধরে নিয়েছে কৃষ্ণকে সুরের মাঝখানে, কিন্তু ভগবান ওখান থেকে কায়দা করে বেরিয়ে গেছেন। এখানে আমরা দুটো শব্দ জ্ঞান আর শক্তি বলেছি, কিন্তু আগে আমরা এটা আলোচনা করেছিলেন যে কৃষ্ণকে বলা হয় যোগীশ্বর, তিনি যোগে প্রতিষ্ঠিত। এখানে যোগ বলতে শারীরিক যোগ। ফলে তিনি যে তার শরীরটা না পুরো নিয়ন্ত্রণে। যদি আপনি খুব ভালো ডান্সার কাউকে দেখেন, যারা রাশিয়ান ব্যালে আদি করে, ও দেখে সে মনে যেন হার নেই, এমনভাবে নাচে। কি যারা খুব ভালো ফাইটার্স, যারা কুংফু আদি, যেমন সেই নাম করা সব ছিলেন একটার পর একটা, এদের যে মুভমেন্টসগুলো দেখে, যেমন ব্রুসলি, সে মনে যেন শরীরে যেন হাড় নেই। অথচ তার এত স্পিড। ব্রুসলি যে কুংফু ফাইটার, ব্রুসলি যখন সিনেমা তৈরি করে, বলছে ও কিভাবে যে মারতো সিনেমাতে, আসলে রেকর্ডিং করা যেত না। সিনেমা রেকর্ডিং এত স্লো করা যায়, কিন্তু তাতে ওর স্পিড এত বেশি যে কিছু ধরা পড়তো না। খুব নাম করা ঘটনা আছে বোঝানোর জন্য যে কত স্পিড তার। একজন বন্ধুকে বলছে, তুমি 1 টাকার কয়েন হাতে রাখো, আর যখন তুমি বলবে গো বলে তুমি মুঠোটা বন্ধ করে নিও, নাকি ব্রুসলি বলবে গো, আর আমি হাত থেকে তোমার টাকাটা নেব। যে ব্রুসলি বলেছে গো, গো যেমনি বলেছে ও মুঠোটা বন্ধ করে নিয়েছে। ব্রুসলিও হাত সাপ যেরকম মারে ছবল মেরেছে। তার বন্ধুটি বলে, দেখলে টাকাটা এখনো হাতে আছে, খুলে দেখো। দেখে 1 টাকার জায়গায় তো 2 টাকার কয়েন হয়ে গেছে। এত স্পিডেও গেছে গো বলে যে ওর 1 টাকার কয়েনটাকে তুলে নিয়ে 2 টাকার কয়েন ওখানে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে এসছে। সে ভদ্রলোক বুঝতেও পারলো না, মুঠো বন্ধ করে নিচ্ছে, কিন্তু দেখছে এটা মানে বাস্তবিক ঘটনা। শ্রীকৃষ্ণ এইরকম, মানে এর থেকেও বেশি ফাস্ট। আর যিনি ডান্স করেন তাদের যেমন মনে হয় শরীরে হাড় গোড় নেই, ঠিক সেরকম সুঁড়ে বেঁধেছে হাতি, সেখান থেকে বেরিয়ে চলে এসছেন। এমন তার নিয়ন্ত্রণ শরীরের উপরে। আর দিয়ে হাতিকে এক ঘুষি মারলেন কৃষ্ণ, দিয়ে তার পায়ের মাঝখানে গিয়ে
লুকিয়ে গেলেন কৃষ্ণ। এক্সপার্ট, এটা কিন্তু সবাই পারতো। যেমন মহাভারত যুদ্ধে আমরা দেখি ভীম আদি ঠিক এইভাবেই করতেন। যখন হাতির সঙ্গে যুদ্ধ হয়, ওনারা ওই সুর ধরে কায়দা করে ওর পায়ের ভেতরে চলে যেতেন যাতে ধরতে না পারে, গিয়ে তার পেটে একটু আদর করে দিতেন যাতে হাতি একটু শান্ত হয়ে যায়, দিয়ে তারপরে সে ওখান থেকে পেছনে গিয়ে কৃষ্ণ হাতির ল্যাজ ধরে তাকে ঘোরাতে শুরু করেছেন। বলছেন যেমন বাচ্চারা ওই বাছুরগুলোকে ল্যাজ ধরে করে, ঠিক সেইভাবে নাড়াতে শুরু করেছে। আর এই হাতি, এত বড় হাতি, সে চিৎকার এগুলো করছে। তো দিয়ে একটার পর একটা করে করে শেষে উনি তাকে তুলে মারলেন। হাতিটা মারা গেল, তার বড় বড় দাঁত বার করলেন টেনে নিয়ে, আর সেটা দিয়ে তিনি ওই বাহু তার যারা রক্ষা করছে মেরে সবকটাকে শেষ দিয়ে এবার তিনি ঢুকেছেন রঙ্গশালা। লোকজন বসে আছে, শ্রীকৃষ্ণ বলরাম ঢুকছেন। 17 নম্বর শ্লোক, এটা এত সুন্দর শ্লোক। মৃত্যুর ভোজ পতির বিরাট বিদুষাম তত্ত্বম পরম যোগিনাম বৃষ্টিনাম পর দেবতা ইতি বিদিতো রঙ্গম গত সাগ্রজ। এটা খুব সুন্দর শ্লোক। শ্রীকৃষ্ণ বলরামের সঙ্গে যখন ঢুকেছেন, যারা কুস্তি লড়বে পাহলওয়ানগুলো, কৃষ্ণকে তারা দেখছেন এক কঠোর সাংঘাতিক ক্ষমতাবান একজন, যারা হারিয়ে দিতে পারে। আর যারা সাধারণ মানুষ, তারা দেখছে যেন নররত্ন, এনার মতো মানুষ হয় না। যারা নারী, সেখানে তারা দেখছেন কামদেবের যেন মূর্তি। মেয়েগুলো সব কৃষ্ণকে দেখে যেন দুর্বল হয়ে যাচ্ছেন। যারা ওখানে গোপরা আছেন, মানে গোয়ালা, তারা দেখছেন আমার স্বজন। যারা দুষ্ট লোক, তারা দেখছেন ইনি হচ্ছেন কঠোর শাসক। যারা বড় বয়সে, যাদের বয়স হয়ে গেছে, তারা তাকে শিশু রূপে দেখছেন, বাচ্চা। অজ্ঞানী যারা, তারা বিরাট রূপে দেখছে। বিরাট আমাদের একটা পুজোর একটা বিধি। আর যোগী যারা সেখানে, তারা দেখছেন তাকে পরম তত্ত্ব। যারা ভক্ত সেখানে, তারা তাকে দেখছেন ইষ্টদেব রূপে। এখানে যারা কমেন্টেটার, তারা বলছেন যার যেমন ভাব, সেই ভাব রূপে লোকেরা রৌদ্র, অদ্ভুত, শৃঙ্গার, হাস্য, বীর, বাৎসল্য, বিভৎস আর ভয়ঙ্কর, শান্ত, এই ভাবগুলো দেখলেন। এগুলো বিভিন্ন রস, কাব্যে বিভিন্ন রসের বর্ণনা করা আছে। যারা কুস্তি লড়েন, তারা দেখছেন একটা রৌদ্র রূপ, ভয়ঙ্কর, এটা হচ্ছে রৌদ্র রস। যারা এনারা যখন কবিতাদি লেখেন, ভাগবত মহাভারত রচনাগুলো যখন হয়েছে, তারা সবসময় চেষ্টা করেন এই যত রকমের রস, যত রকমের অলঙ্কার, সেটাকে যেন আনা যায়। তো বলছেন যে বিভিন্ন যে রসগুলো রয়েছে, এখানে একটা শ্লোকের মধ্যে এখানে বলছেন মৃত্যুর ভোজপতে, যারা যোদ্ধা, তারা দেখছেন যেন একবারে সাক্ষাৎ মৃত্যু। বিদুষাম বিরাট, বিদ্বান জন, বিরাট বা অবিদুষাম হতে হয়। যারা ঠিক ঠিক এখনও জ্ঞান হয়নি, তারা বড় ঈশ্বর রূপে দেখছেন বিরাট বিদুষাম তত্ত্বম পরম যোগী নাম। যারা যোগী পুরুষ রয়েছেন, তার মধ্যে পরম তত্ত্ব রূপে দেখছেন। এই আর কি এখানে বক্তব্যটা। যারা আমাদের এগুলো খুব মন দিয়ে শুনছেন, একটা জিনিস দেখবেন, ঈশ্বর কি? ঈশ্বর অনন্ত, তিনি চৈতন্য। আপনার কাছে তিনি ঠিক সেইভাবে উপস্থিত হবেন, আপনি তাকে ঠিক সেইভাবে দেখবেন যেভাবে আপনার মন তৈরি।
ঈশ্বর কি? ঈশ্বর তাই যেটা আপনার মন, তার বাইরে কিচ্ছু না। আমরা যখন বাচ্চা ছিলাম, ঈশ্বর হচ্ছে যিনি দুটো পরীক্ষায় দুটো নম্বর দিয়ে দেন, নেই? বড় যখন হলাম, তারপর থেকে কামধেনু, যখন যেটা দরকার তাকে গিয়ে একটু দুয়ে নেওয়া হয়ে গেল। আর একটু যেখানে জ্ঞান বাড়বে তখন দেখবেন বিরাট রূপে ভগবান আছেন। যারা ভীতু, যারা বদমাইশি করে, আমরা ভয় দেখায়, দেখছেন তিনি, দেখছেন তিনি। আরে তিনি কি খালি তোমাকেও দেখছেন, আমাকেও দেখছেন? তিনি কি খালি তোমার, আমারও? মানে বক্তব্য হচ্ছে, ভালো মানুষের আরেকটা ভগবান আর চোরের আরেকটা ভগবান তো হয় না, না? চোর, ছেঁচড়, ডাকাত যারা আছে তাদের ভগবান কি আলাদা? ঠাকুর তো তাদেরও। শ্রী মা বলছেন না, আমি সতেরো মা, অসতেরো মা, শরতেরও মা আর আমজাদেরও মা। মা কি শুধু শরৎকে দেখবেন, আমজাদকে দেখবেন না? মা কি শুধু সৎকে দেখবেন, অসৎকে দেখবেন না? চোর ডাকাতের কি করে চলবে? চোর ছাঁচড়ের কি করে চলবে? লম্পটগুলোর কিভাবে চলবে? ভগবানকে সবকটাকে দেখতে হয়। ভগবানকে সতীকেও দেখতে হয় আর লম্পটকেও দেখতে হয়। এগুলো বোঝার ক্ষমতা আমাদের নেই, সেজন্য আমরা দুঃখ করি। আমরা ভগবানকে ঠিক সেইভাবে দেখি যেটা আমার বুদ্ধি। ভগবান কি সব দিক থেকে নির্বিকার, পরম তত্ত্ব তিনি, তিনি সর্বশক্তিমান, তিনি জ্ঞান মূর্তি। আমি কিন্তু এটাই দেখব যেটা আমার মন। বাচ্চা বয়সে এসে আমরা দেখি সরস্বতী মাই রূপে, মা সরস্বতী বিদ্যা দেন। আর একটু বড় হয়ে গেলে সরস্বতীকে সরিয়ে লক্ষ্মীকে রাখা যায়। পরে দেখা যায় বাড়িতে সরস্বতীও ঢুকলো না, লক্ষ্মীও ঢুকলো না, মাঝখান থেকে খেটে মরলাম আমরা। ঠাকুররা বর্ণনা করছে না, ওই পাহাড়ে বাড়ি, সেই ঝড় এসেছে, হ্যাঁ, তো বলছে রামের বাড়ি, লক্ষ্মণের বাড়ি, অমুকের বাড়ি। বেরোনোর সময় যখন বাড়ি পড়ে বলছে সালার বাড়ি। যখন সমস্ত মার খেয়ে যাবেন, সব হবে, তখন বলবেন ভগবান একটি সালা। সরস্বতীও কাজ দিল না, লক্ষ্মীও কাজ দিল না, হনুমানজি কাজ দিল না, কোনোটাই যখন কাজ দেয় না, সালা একটা। তিনি কি সালা? না, না, তিনি সবটাই। তিনি সাপ রূপে ধ্বংস করেন, তিনি ওর ওঝা রূপে আপনাকে সারাচ্ছে। তিনি খুনি রূপে বুলেট চালান, ডাক্তার রূপে তিনি আপনাকে সারিয়ে দেন। চোর রূপে তিনি চুরি করছেন, পুলিশ রূপে তিনি রক্ষা করছেন। আবার চোর পুলিশ রূপে তিনি, যারা পুলিশগুলো চোর, তার রূপে তিনি আপনাকে ব্ল্যাকমেল করছে। আবার ভালো পুলিশ রূপে তিনি, সবটাই তিনি করছেন। পরম তত্ত্ব। যে যেমন ঈশ্বরকে ঠিক তেমন দেখে। আপনি ঈশ্বরকে কেমন দেখছেন, তাহলে বোঝা যাবে আপনার মনটা কেমন। আপনি খালি ভাববেন ঠাকুরকে আপনি কিভাবে দেখেন, ঠাকুরকে আপনি কিভাবে প্রার্থনা করেন। ঠাকুরকে আপনি গরু রূপে দেখেন, না বলদ রূপে দেখেন, না ষাঁড় রূপে দেখেন। বলদ রূপে মানে আপনার জন্য খাটবে, ঠাকুর এটা করে দাও, ঠাকুর ওটা করে দাও। গরু রূপে একটু ধুয়ে নিলাম, এটা চাই ওটা চাই, হ্যাঁ। আর যখন আমরা কষ্টে আছি, ঠাকুর ওই লোকটি বড় কষ্ট দিচ্ছে, একটু ষাঁড় রূপে তুমি একটু গুঁতিয়ে দাও তো। সে বেচারি ঠাকুর কখনো গরু হচ্ছে, কখনো ষাঁড় হচ্ছে, কখনো বলদ হচ্ছে, কী হবে ঠাকুর বেচারি। আপনি নিজেকে দেখুন, আপনি কি আর কি চাইছেন, ঠাকুর আপনার কাছে তাই। ঠাকুর হচ্ছে শুদ্ধ সচ্চিদানন্দ নিত্য এক রস ঘন, এই হচ্ছেন ভগবান। যারা ওখানে বসে আছেন তারা ঠিক সেইভাবে কৃষ্ণকে দেখেছেন। যে যার মন যেমন, কৃষ্ণকে তিনি সেইভাবে দেখছেন। তো বলছেন যে 21 নম্বর শ্লোকে, পিবন্ত ইব চক্ষুর্ভ্যাম লিহন্ত ইব জিহ্বয়া জিঘ্রন্ত ইব নাসাভ্যাম শ্লিষ্যন্তি ইব বাহুভি। আর লোকজন বসে আছে, তারা চোখ দিয়ে তাকে পান করে যাচ্ছেন শ্রীকৃষ্ণকে, জিহ্বা দিয়ে চেটে যাচ্ছেন, নাক দিয়ে শুঁকছেন, আর
বাহু দিয়ে তাকে জোরে নিজের বুকে লাগাচ্ছেন। নিজেরা ফিস ফিস করে সব কথা বলতে শুরু করছেন। এ তো ভগবতা সাক্ষাৎ হরে নারায়ণস্য হি, ইনি হচ্ছেন সেই নারায়ণের অংশ থেকে অবতীর্ণা বিহংসেনা বসুদেবস্য বেশমণি। বসুদেবের বাড়িতে এনারা এই দুজন অবতার গ্রহণ করেছেন। এখানে কিছুটা ওনাদের নিজেদের কথা আর কিছুটা কবি যিনি বর্ণনা করছেন তিনি বলে যাচ্ছেন। তো এইসব চলছে, সব ফিস 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 করে নানা রকম কথা বলছেন। দিয়ে এই যে আমরা আগে আগে যেগুলো পড়েছি কৃষ্ণের লীলা সেগুলো বর্ণনা করছেন। চাণূর দেখেছে কৃষ্ণ আর বলরামকে। ও আচ্ছা, তোমরাই হচ্ছ কৃষ্ণ আর বলরাম, তোমাদের কৌশল দেখার জন্যে রাজা তোমাকে এখানে ডেকে পাঠিয়েছে। যারা রাজাকে খুশি করে তাদেরই মঙ্গল হয়, রাজার বিপরীত যারা করে তাদের ক্ষতি হয়। যখন তুমি গ্রামে জঙ্গলে ছিলে, গরু বাছুর অনেক চড়িয়েছো, তোমাদের সেই সময় খেলাধুলোতে তোমরা কুস্তি লড়েছ, এসো এবার এখানে খেলা দেখো। তো বলছেন শ্রীকৃষ্ণ খুব মিষ্টি করে চাণূরকে বলছেন, প্রজা ভোজ পতে রস্য বয়ং চাপি বনে চরা। হে চাণূর, ঠিকই বলছো, আমরাও ভোজরাজ, কংস হচ্ছেন ভোজের বংশের, আমরা ওনার প্রজা, আর ওনাকে খুশি করা আমাদের দায়িত্ব। তবে কি জানো, আমরা তো বাচ্চা, 11-12 বছর বয়স। আসলে কিন্তু হিসেব করে যদি দেখেন 9 বছর বয়স, 9টা একটু কম হয়ে যায়, কিন্তু 11-12 তো অবশ্যই, তার বেশি হবে না পুরো বর্ণনা যেটা রয়েছে। তো বলছেন যে আমরা কুস্তি লড়বো, কিন্তু আমাদের সমবয়সী বাচ্চাগুলোকে একটু দিন, তাহলে আপনাদের সবারই মনোরঞ্জন আমরা করব। আর এখানে যারা আছেন এনাদের উপরে কোনো দোষ লাগবে না যে এনারা অন্যায় করেছেন। চাণূর রেগে গিয়ে বলছেন, ড্রামা করো না, ড্রামা করো না। আমরা এক্ষুনি দেখেছি কিভাবে তোমরা এই কুবলয়া পীড়কে তোমরা মেরে ফেলেছ। কোনো বাচ্চা ছেলে তোমার সঙ্গে কুস্তি লড়বে না, আমি নিজে তোমার সঙ্গে কুস্তি লড়ব, নামো, মাঠে নামো। চাণূর কৃষ্ণকে ডাকলেন, তার সঙ্গে মুষ্টিক তিনি বলরামকে। শুরু হলো কুস্তি, যেখানে শেষ ফল মৃত্যু, একজনকে মরতে হবে। আমরা এটা এর পরের দিন ধরবো। 43 নম্বর অধ্যায় এখানেই শেষ।